নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের দেওনাই নদী পারাপারের জন্য ২০,০০০ মানুষের একমাত্র ভরসা নড়বড়ে বাঁশের সাঁকো। যুগের পর যুগ জনপ্রতিনিধিরা সেতুর প্রতিশ্রুতি দিলেও তা আর বাস্তবে রূপ নেয়নি। সদর উপজেলার লক্ষ্মীচাপ ও জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে এই ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোটি। কোনো সেতু না থাকায় এই নদীর ওপর নির্মিত অস্থায়ী বাঁশের সাঁকো দিয়ে আশেপাশের ১০ গ্রামের মানুষের যাতায়াত। সরেজমিনে দেখা যায় লোকজন ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে সাইকেল ও মোটর সাইকেল নিয়ে হেঁটে সাঁকো পার হচ্ছেন। কৃষিপণ্য ও অন্যান্য মালামাল বহনে যেন ভোগান্তির শেষ নেই। স্থানীয়রা জানান, বাঁশের সাঁকোটি দিয়ে নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ, কাচারি, সীসাতুলি, জংলিপাড়া, দুবাছুরি, বল্লমপাট, কচুয়া, দাড়িহারা ও রামগঞ্জ এবং জলঢাকা উপজেলার দিয়াবাড়ি ও শিমুলবাড়ি গ্রামের মানুষ প্রতিদিন জেলা শহর ও ডোমার উপজেলা শহর ও জলঢাকা উপজেলায় যাতায়াত করে থাকেন। এছাড়া এই ৩ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চলাচলের একমাত্র ভরসা এই সাঁকো। আমাদের এই বাঁশের পুল দিয়া যাইতে আমাদের খুব কষ্ট হয়। স্কুল যাই, হাট বাজার যাই, যেতে আমরা খুব কষ্ট পাই। এই ব্রিজটার বিষয় নিয়ে আমরা উপজেলা চেয়ারম্যান সাহেবকে এখানে দর্শন নিয়ে আসছি, অনেক নেতাকর্মী আসছি এবং মানে ইঞ্জিনিয়ার সাহেব আসছেন, এলজিডি প্রধান আসছি, কিন্তু আমরা কার্যকারিতার তো কোনো ফলপ্রসূ কিছুই দেখতেছি না। এই জন্য আমরা নিরুপায়, এই যে বৃহৎ একটা এলাকা অবরুদ্ধ, যোগাযোগ বিচ্ছিন্ন, সার্বিক উন্নয়ন থেকে আমরা বঞ্চিত। জীবনের উপর ঝুঁকি নিয়ে পার হইলাম। তা আমি সবাইকে অনুরোধ করব যে এটা যেন তাড়াতাড়ি এই কাজটা হয়, তাহলে দুর্ভোগ এই এলাকার দূর হবে। এই এলাকায় ব্রিজটা হলে অনেক গর্ভবতী মা এবং শিক্ষার্থীরা, আমি দেখি এই স্কুল যেতে আসার সময় অনেক কষ্ট হয়। তো আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যেন এই অন্তত এই এলাকার মানুষের জন্য বাংলাদেশের উন্নয়নের সাথে এই ব্রিজটি যাতে করা হয় এবং সেদিকে যেন বিশেষ নজর দেওয়া হয়। যদি কারো বাড়িতে আগুন লাগে, একটু জরুরিভাবে ফায়ার সার্ভিস নিয়ে যাব, এই বুদ্ধিও নাই। ফায়ার সার্ভিস নিয়ে ওই জায়গা মতো পৌঁছাতে গেলে আরও ১০-১৫ কিলো ঘুরে যাইতে হবে। আমাদের যে বাচ্চা আছে, স্কুলের ছাত্রছাত্রীরা ঠিকমতো বর্ষাকালে স্কুল যেতে পারে না। প্রশাসন এলজিডির সঙ্গে বিভিন্ন সময় আমরা যোগাযোগ করেছি, তারা আশ্বস্ত করেছে যে ইউনিয়নবাসীর পক্ষ থেকে সব সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করে যাতে অতি তাড়াতাড়ি এই ব্রিজটা নির্মিত হয়, তাহলে আর্থসামাজিক ক্ষেত্রে একটা ব্যাপক উন্নতি সাধিত হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।